আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জে মাস্টার্স প্রাইভেটে আবেদন করেছেন, প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট, তো আপনাদের যে 1350 টাকা যে ফি রয়েছে সেই ফিটা কিভাবে প্রদান করবেন আজকের ভিডিওতে আমরা ওইটি দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই যে আপনাদের আবেদন ফর্ম কলেজে কিন্তু জমা দিতে হবে এবং কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে শেষ তারিখ 11 ডিসেম্বর 2024 তারিখ। 11 ডিসেম্বর 2024 তারিখের দুপুর 3টার আগেই আপনাকে কিন্তু জমা দিতে হবে, তা না হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন দেখেন আবেদনপত্র কোথায় জমা দিতে হবে। পদার্থবিদ্যা বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ, এখানে সুন্দর করে বলে দিয়েছে এবং কি কি কাগজপত্র লাগবে এটা পরে আসতেছি আমরা, সমস্যা নাই। আমি বলে দিছি 1350 টাকা বিকাশের মাধ্যমে তারা পেমেন্টটা নিবে। তো বিকাশের মাধ্যমে আগে আমরা পেমেন্টটা করে দিই। ওকে, সো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমাদেরকে বলা হয়েছে যে এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে আমাদেরকে কিন্তু যাইতে হবে। ওকে, সো আমরা যাব, টেনশন নেই। তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে এইটাতে লগ ইন করতে হবে। কি লিখে? ইউজার আইডি জিডিসি স্টুডেন্ট, পাসওয়ার্ডটাও সেম জিডিসি স্টুডেন্ট দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সাইন ইন করতে হবে, অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে যাইতে হবে, তারপরে অ্যাডমিশন রোল নাম্বার দিতে হবে, তারপর স্টুডেন্টের নামটা দিতে হবে, তারপর হচ্ছে বিকাশের অ্যাপসে লগ ইন করে আমরা পেমেন্টটা করব। ওকে, তো সমস্যা নেই, আমরা একটা একটা করে করি, তাহলে আমাদের হচ্ছে ভালো হবে। তো দেখেন আমাদের হচ্ছে যেইটা লাগবে সেটা হচ্ছে দেখেন, এই যে দেখেন স্টুডেন্ট যে রোল নাম্বার, এই যে 80111080, এই রোল নাম্বারটা কিন্তু লাগবে। ক্লিয়ার? সো ভুল করা যাবে না। সো আমরা কি করব? আমরা এখন সুন্দর করে হচ্ছে নতুন একটা ট্যাবে যাব, যা এখানে হচ্ছে আমাদেরকে কি কি করতে বলেছে সেটা আমরা লিখব। ক্লিয়ার? সো আমরা নতুন একটা ট্যাবে চলে আসছি। এখানে আসার পর আমাদেরকে এখানে সার্চ করতে হবে জিডিসি ই শিক্ষা, ওকে, তারপরে ইএমএস লিখে সার্চ করলেই হবে। তো দেখেন সার্চ করার পর প্রথম যেটা আসছে এটাতেই ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ, মানে আমরা সঠিক জায়গাতে আসছি। এখন আমাদেরকে পাসওয়ার্ডে বলছিল কি যে ছোট হাতের জিডিসি, হ্যাঁ দেখেন ভুল করবেন না, স্টুডেন্ট এইটাই লিখতে হবে এবং এইটাকে সেম টু সেম নিচে লিখতে হবে। তো আমি কপি করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সাইন ইন। তো সাইন ইন করার পর আমাদের দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এমন আসবে। এমন আসলে এগুলো আসলে নেভার দিবেন, সমস্যা নাই। এটা এমন আসলো, আসার পর আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বলা হয়েছে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে। তো আমরা কী করবো? অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন প্রিলিমিনারি টু মাস্টার্স, এটা অটো দেয়া থাকবে। এখন অ্যাডমিশন রোল নাম্বার, এই রোল নাম্বারটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, সো এই রোল নাম্বারটা কোনটা আমরা হচ্ছে আপনাদেরকে একবার দেখাই নেই। এই যে দেখেন রোল নাম্বারটা 80111080, এই রোল নাম্বারটা আমরা সুন্দর করে কিন্তু ওইখানে দিয়ে দিব। ওকে, সো আমি এখানে হচ্ছে রোল নাম্বারটা দিই। দেওয়ার পর অবশ্যই ভালো করে মিলাবেন 80111080, আমি ঠিক আছে কিনা একটু দেখি। হ্যাঁ, আমার কিন্তু সুন্দর করে ঠিক আছে। ওকে, এইবার স্টুডেন্ট নেম, একদম স্টুডেন্টের নামটা যেইভাবে আছে, এই যে দেখেন এইখানে যেভাবে আছে সেম টু সেম এটাকে কপি করে বা টাইপ করে কিন্তু আপনাকে কিন্তু এটা লিখতে হবে। ওকে, সো আমি এখানে হচ্ছে স্টুডেন্টের নেমটা দিয়ে দিই। তো আমি হচ্ছে স্টুডেন্টের নামটাও লিখে দিছি একদম সঠিকভাবে। তারপর আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে এই যে সাবমিট বাটন, এইখানে আমরা একটা ক্লিক করে দিব। সো সাবমিটে ক্লিক করে দিছি। দেওয়ার পর বলতেছে অ্যাপ্লিকেশন ফ্রম রিকোয়েস্ট রিসিপ্ট প্লিজ পে টাকা 1350। সো আমাদেরকে এখন টাকাটা পে করতে হবে। সো টাকাটা কীভাবে পে করতে হবে আমাদেরকে কিন্তু এইখানে বলে দিছে ফি পরিশোধ প্রক্রিয়া। এখন আমাদের হচ্ছে ফিটাকে পরিশোধ করতে হবে। ওকে, তো আমি কি করব? আমরা হচ্ছে আমাদের যে বিকাশের অ্যাপসটি রয়েছে সেই বিকাশের অ্যাপসটিতে কিন্তু আমরা চলে যাব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি হচ্ছে আমার বিকাশের অ্যাপসে চলে আসছি এবং আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 2048 টাকা রয়েছে। এখান থেকে আমরা কি করব? সি মোডে ক্লিক করব, তারপর এডুকেশন ফিতে যাব। যাওয়ার পর সার্চ ইনস্টিটিউশন এখানে ক্লিক করতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে গুরুদয়াল। ওকে, সো দেখেন GURU লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ চলে আসে। ক্লিক করলাম আমি।
ক্লিক করার পর আমাকে বলা হচ্ছে বিল পিরিয়ড। সো এইখানে এখন কি করব, যেহেতু ডিসেম্বর মাস চলে, আমরা এখানে সুন্দর করে ডিসেম্বর 2024 দিব এবং এখানে স্টুডেন্ট আইডি, এখানে হচ্ছে ওই যে রোল নাম্বারটা আমরা দিয়েছিলাম সেটা দিব। ঠিক আছে, আমি রোল নাম্বারটা দিচ্ছি। বসানোর পর প্রসিড টু পে এখানে ক্লিক করতে হবে। যদি রোল নাম্বারটি সঠিক থাকে তাহলে স্টুডেন্টের নামটি কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, সো আমরা একটু ওয়েট করি। সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের স্টুডেন্টের নাম চলে আসছে অ্যাকাউন্ট নেমের জায়গায়, দেখতে পাচ্ছেন, এবং স্ট্যাটাস আনপেইড লেখা আছে। ওকে, এবং 1350 টাকা যে কাটবে এটা কিন্তু সুন্দর করে কিন্তু দেয়া রয়েছে। সো আমরা কি করব, ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে পিন নাম্বারটি এটা দিব, দেওয়ার পর কনফার্ম পিনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা হচ্ছে ট্যাপ অ্যান্ড হল্ড টু পে এডুকেশন ফি এখানে চাপে ধরবো। 17 টাকা 55 পয়সা বেশি কাটতেছে। ওকে, সো দেখেন অটোমেটিকলি আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু জাস্ট হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন ইয়োর এডুকেশন ফি ইজ সাকসেসফুল, দেখতে পাচ্ছেন, এবং আমাদের চার্জ কেটেছে কিন্তু 17 টাকা 55 পয়সা চার্জ কেটেছে। সো আমরা নেক্সটে ক্লিক করলাম। তারপরে আমরা কি করব, ডাউনলোড রেসিপ্ট এখানে ক্লিক করতে হবে। তারপরে মানে রিসিপ্টটাকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ রসিদটাকে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের রসিদটা কিন্তু ডাউনলোড হচ্ছে এবং আমাদের SMS এর মাধ্যমেও কিন্তু জানায় দিবে যে আমরা হচ্ছে বিল পেমেন্ট করলাম 1350 টাকা। ওকে, সো এইটা হচ্ছে আমাদের হচ্ছে রসিদটা। এই রসিদটা হচ্ছে আপনি প্রিন্ট করবেন, ঠিক আছে, এবং এই রসিদটা নিজের কাছে রাখবেন এবং তারপর হচ্ছে আপনার কাজ কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু অবশ্যই রসিদ প্রিন্ট করতে হবে। এই যে দেখেন আপনি এই জায়গায় আসবেন, আসার পর এখানে কি করবেন, এখানে রিসিপ্টস প্রিন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করে আমাদেরকে হচ্ছে রোল নাম্বারটা আবার বসাইতে হবে। ওকে, তো আমি আবার বসাচ্ছি। বসানোর পর শো পেমেন্ট লিস্টে ক্লিক করতে হবে, এমন আসবে দেখতে পাচ্ছেন, এবং প্রিন্টে ক্লিক করতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন কিছু একটা আসছে, আমরা এটা কি করব, ডাউনলোড করব। এই যে আমি এটাকে ডাউনলোড করে ফেলছি। ডাউনলোড করে ফেলার পরে এটাকে আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। সো দেখতে পাচ্ছেন ওপেন করেছি। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট নেম, হ্যাঁ, এবং রোল নাম্বার সব কিছু দেখাচ্ছে। এটা হচ্ছে দুইটা পেজ, একটা স্টুডেন্ট কপি আর একটা হচ্ছে আমাদের কলেজ কপি থাকার কথা ছিল, বাট এখানে একটাই, শুধু স্টুডেন্ট কপিটাই আছে। এই যে দেখেন একটাই। ওকে, সো এইটাই ডাউনলোড করে কিন্তু হচ্ছে কলেজে জমা দিতে হবে। তো এটাই ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।